একবার ভাবুন তো, হঠাৎ করেই পৃথিবীর বড় বড় দেশ একে অপরের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলো। আকাশে উঠছে যুদ্ধ বিমান, চারদিকে ছুটছে মিসাইল, আর সমুদ্র জুড়ে চলছে যুদ্ধ জাহাজের লড়াই। অনেকেই এটাকে বলে সম্ভাব্য তৃতীয় বিশ্বযুদ্ধ। কিন্তু তখন সবচেয়ে বড় প্রশ্নটা হবে, এই যুদ্ধে শেষ পর্যন্ত কোন দেশ জিতবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের দেখতে হবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কয়েকটি দেশের সামরিক শক্তি। প্রথমেই আছে ইউনাইটেড স্টেটস। অনেক বিশেষজ্ঞের মতে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি হল যুক্তরাষ্ট্র। তাদের কাছে রয়েছে অত্যাধুনিক যুদ্ধবিমান, শক্তিশালী নৌবাহিনী এবং অত্যন্ত উন্নত প্রযুক্তি। বিশেষ করে তাদের এয়ারক্রাফট ক্যারিয়ার বা বিমানবাহী রণতরী পৃথিবীর যে কোনো প্রান্তে যুদ্ধ পরিচালনা করতে পারে। এরপর আছে রাশিয়া। রাশিয়ার সবচেয়ে বড় শক্তি হল তাদের পারমাণবিক অস্ত্র ভাণ্ডার। বিশ্বের সবচেয়ে বেশি নিউক্লিয়ার ওয়ারহেডের মালিক দেশগুলোর মধ্যে রাশিয়া অন্যতম। এছাড়া তাদের শক্তিশালী ট্যাঙ্ক বাহিনী এবং দূরপাল্লার মিসাইল সিস্টেম যুদ্ধক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে। আরেকটি বড় শক্তি হল চীন। চীনের সেনাবাহিনী পৃথিবীর সবচেয়ে বড় সেনাবাহিনী হিসেবে পরিচিত। তারা দ্রুত নতুন প্রযুক্তি এবং আধুনিক অস্ত্র তৈরি করছে। পাশাপাশি সাইবার যুদ্ধ, ড্রোন প্রযুক্তি এবং মহাকাশ প্রযুক্তিতেও চীন দ্রুত এগিয়ে যাচ্ছে। এছাড়াও গুরুত্বপূর্ণ একটি বিষয় হল ন্যাটো জোট। এই জোটে ইউরোপ ও উত্তর আমেরিকার অনেক শক্তিশালী দেশ রয়েছে। যদি ন্যাটো জোটের সব দেশ একসাথে যুদ্ধে অংশ নেয়, তাহলে তাদের সম্মিলিত সামরিক শক্তি পৃথিবীর সবচেয়ে বড় শক্তিগুলোর একটি হয়ে দাঁড়াবে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর সত্য হল, যদি সত্যি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এবং পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হয়, তাহলে হয়তো এই যুদ্ধে কেউই সত্যিকারের বিজয়ী হবে না। কারণ এমন একটি যুদ্ধ পুরো পৃথিবীর জন্য ভয়াবহ ধ্বংস ডেকে আনতে পারে। শহর ধ্বংস হয়ে যেতে পারে, কোটি কোটি মানুষ প্রাণ হারাতে পারে এবং মানব সভ্যতা অনেক বছর পিছিয়ে যেতে পারে। তাই তৃতীয় বিশ্বযুদ্ধ শুধু কয়েকটি দেশের যুদ্ধ নয়, এটি পুরো মানব জাতির জন্য একটি বড় বিপদ হতে পারে। এখন প্রশ্ন হলো, তোমার কি মনে হয়, যদি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তাহলে কোন দেশ জিততে পারে? কমেন্টে অবশ্যই তোমার মতামত জানাও।